পৌরকর্মীদের ওপর পুলিশের হেনস্থার অভিযোগে আজ কোচবিহার পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ বন্ধ রেখেছে পৌরকর্মীরা। কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছে পৌরকর্মীরা। তাদের দাবি, যেসব পুলিশ তাদের ওপর হেনস্থা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে কাজ বন্ধ রেখে বলে জানান অলোক রায়। মেলার সময়সীমা পার হয়ে যাওয়ার পর মেলার ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরকে বারংবার পুলিশ দোকানপাট গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল, কিন্তু তারপরেও ক্রেতাদের ভিড় উপচে পড়ার মতো দেখা গিয়েছিল। সে মতো অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কিছু সময় ব্যবসা করতে হচ্ছে, আবার কিছু সময় দোকানপাট গুছোতে হচ্ছে। সেই সময় ক্রেতাদের জন্য তাদের দোকানপাট গুছাতে সময় লাগছে বলে দেরি হচ্ছে। সেই সময় পুলিশ তাদেরকে গিয়ে দোকানপাট তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল। সেই সময় মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়ায় পৌরসভার পৌরকর্মীরা। এই বিষয়ে অলোক রায় আরও বলেন, সেই সময় ব্যবসায়ীদের পাশে যখন পৌরসভার কর্মীরা গিয়ে দাঁড়ায়, তখন সেই সময় পুলিশ পৌরসভার কর্মীদের ওপর লাঠি চালায় এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করে। অলোক রায় বলেন, মেলায় যারা ব্যবসা করতে এসেছিল, মেলা শেষ হওয়ার পর তাদেরকে অন্তত 2 থেকে 3 দিন সময় লাগে জিনিসপত্র গোছাতে। পৌরসভার কর্মীরা পুলিশকে বারবার একথা বলার পরেও পুলিশ তাদের কথা শুনছিল না। ব্যবসায়ীদের ওপর এবং পৌরসভা কর্মীদের ওপর হেনস্থা করে বলে অভিযোগ পৌরকর্মী অলোক রায়ের। তারা জানিয়েছেন, পুলিশ যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ আমরা বন্ধ রেখেছি, শুধু ইলেকট্রিক এবং পানীয় জল ছাড়া সব কাজই বন্ধ রয়েছে। এমনকি মেলায় সাফাই কর্মীদেরও কাজ বন্ধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনারা জানেন যে গত 27শে নভেম্বর রাসমেলার সূচনা হয়েছিল। এবছর 20 দিনের মেলা ছিল, অর্থাৎ গত 16ই ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে। আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে, মেলা শেষ হওয়ার পর অন্তত 3-4 দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে। কারণ তারা যে পসরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের 3-4 দিন সময় লাগে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার 3 দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে 16 তারিখ রাত 12টার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে, যেটা একেবারেই অবাস্তব কথা। কারণ 16 তারিখ 12টা-1টা অবধি বেচা কেনা হয়েছে মাঠে। পরের দিন 17 তারিখে ব্যবসায়ীরা কেউ মাল গোটাচ্ছে, কেউ দোকান ভাঙছে। উৎসাহী দর্শকরা, আমাদের কুচবিহারের নাগরিকরা, তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারবে। সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল। তারা হয়তো কেউ বাচ্চার পোশাক কিনছিল, কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিল। হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের উপরে লাঠিপেটা শুরু হলো, দোকানগুলোর উপরে লাঠিপেটা শুরু হলো, ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো এবং যাতে কোনো কেনাবেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্ত্রস্ত করা হলো। পৌরসভার কর্মচারীরা যখন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গেল, তখন পৌরসভার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো, তাদের উপরেও আঘাত করা হলো। পৌর কর্মচারীরা কী বলেছিল যে আপনারা ওদের পসরা গোটানোর সুযোগ দিন, আপনারা বললেই তো ওরা উঠে যেতে পারবে না। কিন্তু পুলিশের পক্ষ থেকে সে কথা শোনা হয়নি, উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেন ডাউন, স্টুল ডাউন অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে, শুধুমাত্র পানীয় জল আর বৈদ্যুতিক আলো ছাড়া। হ্যাঁ, অনেকেই আছে যারা সেখানে ডিউটি করছিল, তাদেরকে লাঠি পেটা করা হয়েছে, তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, সিনিয়র স্টাফদের গালাগালি করা হয়েছে। ব্যবসায়ী ভর্তি হয়েছে, কর্মচারীরা হয়নি, ব্যবসায়ীরা ভর্তি হয়েছে। অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি তো, এই যে প্রতিবাদের আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আপনার নাম? ডিএমকে বা পৌরসভা চেয়ারম্যানকে বা সেটা পরবর্তীতে আমরা বসে ঠিক করে নেব। আজকে পৌরসভার সমস্ত কাজ বন্ধ এবং শুধু বললাম যে পানীয় জল আর বিদ্যুৎ ছাড়া আমরা সমস্ত পরিষেবা বন্ধ। কতদিন চলবে এই আন্দোলন? যতক্ষণ না আমরা উপযুক্ত বিচার পাবো। ওই পুলিশের দোষী সব কতজন কর্মচারী হয় মোটা? পৌরসভায় 700। আপনার নামটা? আমার নাম অলোক রায়। সাফাই অভিযান বন্ধ থাকবে? সব বন্ধ। আমরা সাফাই করব, শহর পরিষ্কার করব, আমরাই আক্রান্ত হব, এটা মেনে নেওয়া যায় না।
ওইভাবে থাক। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম, যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by